বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। এবার পুজোয় আপনাকে আর লাইন দিয়ে ঠাকুর দেখার দরকার নেই। কলকাতার 50টিরও বেশি প্যান্ডেল এবং ঠাকুর আপনার মোবাইলে যখনই চাইবেন তখনই আপনি দেখে নিতে পারবেন। শুধুমাত্র একটি কিউআর আপনাকে স্ক্যান করতে হবে। শুধু তাই নয়, আপনি চাইলে প্যান্ডেলের সামনে বা ওই প্রতিমার সামনে আপনি সেলফিও তুলতে পারবেন। শুধু আপনাকে আপনার ফোন থেকে সেলফি তুলে আপনি যে ঠাকুরটির সাথে আপনি সেলফি তুলতে চাইছেন সেকে উল্লেখ করে পোস্ট করতে হবে। তাহলেই আপনি দেখতে পাবেন ঠাকুরের সামনেই আপনার সেলফি। আইটিসি সানরাইজ গুঁড়ো মশলা তাদের অন্যান্য বারের মতো এবারেও পুজোর সময় দিল এই চমক। এই অনুষ্ঠানের উদ্বোধন করলেন চিত্রতারকা আবির চট্টোপাধ্যায়। তিনি এই কিউআর কোডে উদ্বোধন করে বলেন, সানরাইজের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, কারণ যে সমস্ত মানুষ যারা ইচ্ছা থাকলেও কলকাতার এই বড় পুজোগুলোতে যেতে পারেন না, তারা সানরাইজের এই উদ্যোগের মাধ্যমে বাড়িতে বসেই সমস্ত ঠাকুর দেখতে পারবেন এবং তার সঙ্গে সেলফি তুলেও আনন্দ নিতে পারবেন। সামনে পুজো না, মনে হচ্ছে তো পুজো হয়ে গেছে। আমার দেখো, পুজোর আমার পরিকল্পনা থাকে, যেরকম পুজোতে সিনেমা রিলিজ থাকে, আমার এই যে কমিটমেন্টগুলো যারা আমার বৃহত্তর পরিবারের অংশ, যেরকম সানরাইজ এরকম আরও আছে, তাদের কিছু কাজ থাকে। বাকিটা একেবারেই বন্ধুবান্ধব এবং ফ্যামিলির সঙ্গে। না, রান্নাটা আমি একদমই পারি না। না, ওটা তো সানরাইজ থাকে, সঙ্গে শেফরা থাকে, মানে একদম যেটুকু না করলেই নয় সেটুকু। ওটা দম্পতি একটু স্নেহের বসে বলেছেন, কারণ সত্যি কথা বলছি, আউটপুটটা যেটুকু হয় সেটা সানরাইজের জন্য, আমার জন্য না। বাড়িতে এটাকে আমি বললাম খুবই সাধুবাদ জানাচ্ছি। অনেকগুলো কারণ আছে। এক হচ্ছে যে এখানে যেরকম প্রযুক্তি আধুনিকতার সঙ্গে আমাদের যে ট্রেডিশন, আমাদের যে ঐতিহ্য, দুটোরই মিল আছে। যেরকম আমরা পুজো বহু বছর ধরে, এটা আমাদের অন্যতম শ্রেষ্ঠ একটি উৎসব। সেই উৎসব উদযাপনে মানুষ বিভিন্নভাবে, মানুষের যেভাবে ভালো লাগবে তারা সেভাবে পার্টিসিপেট করবেন, অংশগ্রহণ করবেন। এখানে যারা ঠিক সেই সময় প্যান্ডেলে পৌঁছতে পারছেন না, সেটা বিভিন্ন কারণে হতে পারে। শারীরিক প্রতিবন্ধকতার কারণে হতে পারে, বয়সজনিত কারণে হতে পারে, ভিড়ের জন্য হতে পারে, দূরত্বের জন্য হতে পারে। তারাও কিন্তু এই কিউআর কোড স্ক্যান করে একটা 360 ডিগ্রি ভিউ পুরো পাচ্ছেন, ছবিও তুলতে পাচ্ছেন, মানে নতুন স্মৃতিও তৈরি করতে পাচ্ছেন। সেই 360 ডিগ্রি ভিউ যারা দেখতে পাচ্ছেন না তাদেরকেও দেখিয়ে দিলেন, তো পুজো ঘোরাও হয়ে গেল, পুজোর স্মৃতিও হলো। আর দেখুন, সত্যি কথা বলতে আজকের দিনে দাঁড়িয়ে সবাই সেলফি বা ছবি তুলতে পছন্দ করেন, তো সেটা আবার থেকে গেল আমাদের সঙ্গে। এবার নেক্সট ইয়ার অব্দি যতক্ষণ পুজোর অপেক্ষা থাকবে ততদিন এই ছবিগুলো দেখাও চলবে। না, আমি ডেফিনেটলি ফুডি, তবে আমার কাজের সূত্রে যে ডিসিপ্লিনটা রাখার প্রয়োজন সেটা রাখি। তবে এটাও বলতে চাই যে এটাই বোধহয় ব্যালেন্সের একটা উদাহরণ। যখন যেটা তখন সেটা। পুজোর কটা দিন প্রচণ্ড অনিয়ম করে ফেললে পুজোর পরে কাজের মুশকিল হবে, কিন্তু একদমই পুজোর মধ্যেও যদি খুব কঠোর ডিসিপ্লিন মেনে চলতে হয় তাহলে পুজোর মজাটা খাটো হয়েছে, সেটা কখনোই হতে পারে। দেখো, পুজো তো ভীষণ বাঙালিয়ানা ব্যাপার, তো বাঙালি যে কোনো ব্যাপার, বাঙালি যে কোনো খাবার দাবার এমনি আমার পছন্দ। আর পুজোতে একটু একটু স্ট্রিট ফুডও চলতে পারে, কারণ কলকাতা স্ট্রিট ফুড চিরকালই বিখ্যাত। এবং পুজোতে যে খাবার দাবার, তাতে আমি দেখেছি যে মন মেজাজ খুব ভালো থাকে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় গিয়েছো, কলকাতার পুজো যেটা সারা বিশ্ব দরবারে একটা সমাধি, তার যে আকর্ষণ, কলকাতার পুজোটা এখন ছোটবেলার পুজো আর এখন তোমার কি পার্থক্য? ছোটবেলায় সেলফি ছিল, এটা একটা পার্থক্য না। আমি বললাম যে এক্ষুনি আমি কথার মাঝখানে বলেছি যে প্রতিটা পুজো, প্রতিটা বয়সে এক এক রকম ভাবে এক একটা স্মৃতি তৈরি হয়। একটা সময় ছিল যে কখন বন্ধু বান্ধবদের সঙ্গে বেরোবো, তারও আগে ছিল যে বাবা মার হাত ধরে বেরোবো। তারপর একটা সময় হলো যেরকম পুজোয় আগে উপহার পেতে ভালো লাগতো, এখন উপহার দিতে বেশি ভালো লাগে। তো এক এক সময় পুজোর এক এক রকম স্মৃতি তৈরি হয়। আর এখন যেহেতু পুজোর সঙ্গে সঙ্গে আমার সিনেমা রিলিজেরও একটা অলমোস্ট প্রথা হয়ে গেছে, তো সেই সময় বহু মানুষ সিনেমা দেখেন, তারা সিনেমা দেখলে ভালো লাগে সেটাও বলেন, তাদের ভালোবাসা তারা ভাগ করে নেন, সেটা একটা বড় কথা। একটা বলে দিই, খুব তাড়াতাড়ি উত্তর দিতে পারবো না। পারি না, একমাত্র ক্যামেরা চললেই পারি, কারণ তখন কোরিওগ্রাফার থাকেন, শিখিয়ে দেন। পুজোর ঢাক, এই যে আজকেও ঢাক হলো, ঢাকে কাঠি পড়া, পুজোর এই যে ঢাকের আওয়াজ, এই ঢাকের আওয়াজের মধ্যে একটা অদ্ভুত ইতিবাচক মনোভাব আছে। ঢাকের আওয়াজ শুনলেই আমাদের মনে একটা আলাদা আনন্দ হয়, একটা জোর হয়। এবং ঢাক, ধুনোর এই যে গন্ধ, এগুলো মানেই আমাদের মন ভালো হয়ে যায়। এই তো পুজো এসে গেছে, তো এগুলোর আলাদা করে গুরুত্ব ব্যাখ্যা করা কিছু নেই, এটা
অনুভব করানো। পাড়ার পুজো কি বাজানো হয়? না, পাড়ার পুজো এগুলো একটা বাজানো। পুজো মানেই আনন্দ, পুজো মানেই আনন্দ। পুজো মানে আমার মনে হয় আনন্দ থেকে বড় পুজো মানেই ভাগ করে নেওয়া। এখানেও কিন্তু তাই, এই যে মায়ের সাথে সেলফি, সে নিজের মা হোক বা দুর্গা মা হোক, এখানেও কিন্তু একটা আনন্দ অনুভূতি ভাগ করে নেওয়ার জায়গা আছে। আর তার আগেই দাদা, কলকাতা কালকে একটা দুর্যোগের মধ্যে দিয়ে গেছে, বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে অনেকের। আমরা সবাই মিলে চেষ্টা করছি এবং অ্যাডমিনিস্ট্রেশন তারাও চেষ্টা করছেন। আমরা আশা রাখবো যেন এই দুর্যোগটা আর না বাড়ে। যাদের যা যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তো অপূরণীয় এবং অনেকের মৃত্যুর খবর এসেছে, সেটা অত্যন্ত দুর্ভাগ্যবশত পুজোর আগে হওয়াতে আরও বেশি মন খারাপ। তবে আমার মনে হয় যে এটা কোথাও গিয়ে আমাদের রিমাইন্ডারের মতোই যে প্রকৃতি পরিবেশ এদের কাছে কিন্তু আমরা নেহাতি তুচ্ছকারী। আমাদের প্রকৃতি পরিবেশকে আমাদেরকেই কোথাও আরও একটু বেশি গুরুত্ব দিতে হবে। তবে আমি আশা করব যে আর যেন এরকম না হয়, মানে এরকম ভয়ঙ্কর দুর্যোগ যেন না হয়। পুজোতে যেন সকলে, আমরা সারা বছর অপেক্ষা করে থাকি পুজোর জন্য, পুজোয় যেন সকলে শান্তিতে আনন্দ করতে পারে। সবটুকুই, কারণ ওই যে বললাম, আমরা যদি এই শক্তির আরাধনাটা তো ভারী শোনাচ্ছে, আমরা যদি সেই শ্রদ্ধা না রাখতে পারি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, তাহলে তো খুবই অপূর্ণ থাকবে জীবন। আচ্ছা, এখন অভিনয়টা একটা প্রফেশন, সেই প্রফেশনটা একটা ইমোশনাল প্রফেশন। সেখানে কেউ কেউ বলেন যে প্রফেশনটা, কেউ কেউ বলেন আমার সন্তান, কেউ কেউ বলেন আমার প্রেমিকা। তো সেখানে দুটো ছবি রিলিজ করছি। যদি প্রেমিকা হিসাবে বলি, তাহলে শুভ প্রেমিকা আর দুয়ো প্রেমিকা, এটা কি হলো, কি বলবো? আমি আসলে সিনেমাকে ওইভাবে প্রেমিকা হিসেবে দেখি না। এটা আমার জীবনের অন্যতম একটা অংশ, কাজে এখানে ক্যাটেগরিজাইজ করা বা র্যাঙ্ক করাটা খুব মুশকিল আমার। দেখো, সেলফি তোলাটা একটা, আমি বলবো এটা একটা প্রতীকী আমার কাছে, যে তারা আমার হয়তো কাজ ভালোবাসছেন বা আমাকে ভালোবাসছেন বলেই তারা মানে নিজেদের স্মৃতির সঙ্গে কোথাও আমাকে জড়িয়ে নিতে চান। আগে ছিল অটোগ্রাফ, এখন খুব কম অটোগ্রাফের আবদার আসে। এগুলো আমি দর্শকদের তরফ থেকে আমার প্রতি ভালোবাসা, আমার বড়দের আমার প্রতি আশীর্বাদ এই হিসেবেই দেখি। তবে সবসময় যে সেলফি খুব ভালো ওঠে তা নয়, স্বীকার করে নিচ্ছি। তবে এটা অবশ্যই আমাদের কাছে কাম্য, কারণ আমরা অভিনেতারা আমরা সবসময় দর্শকদের কাছেই পৌঁছতে চাই, সশরীরে না হলেও কাজ দিয়ে। তো এটা তারই একটা পরিচয়। পুজোর অনেক অনেক শুভেচ্ছা আপনাকে, যিনি এই মুহূর্তে ক্যামেরার পিছনে আছেন, এবং এই ক্যামেরার মাধ্যমে যারা যারা আমাকে দেখছেন। পুজো আপনাদের ভালো কাটুক, আনন্দে কাটুক, শান্তিতে কাটুক। উদ্যোগটা সত্যিই অভিনব। তার পাশাপাশি গতকাল আমরা যে ঘটনাটা দেখলাম, বহু পরিবার তাদের পরিজনদের হারিয়েছে। আপনারা নিজেদের তরফ থেকে কি তাদের জন্য কোনো মানে ব্যবস্থাপনা গ্রহণ করতে চাইছেন, কোনো উদ্যোগ নিতে চাইছেন? হ্যাঁ, এটা সবেমাত্র কালকে হয়েছে। আমরা এই মুহূর্তে তো গভীর শোকাহত, কিন্তু আমরা ডেফিনেটলি ভাববো যে এর পরে আমরা কিভাবে এরকম যারা দুর্যোগের ফলে এফেক্টেড তাদের জন্য আমরা কি করতে পারি, ডেফিনেটলি ভাববো। এই ধরনের একটা উদ্যোগ যে নিলেন আপনারা, এই সেলফি, এই উদ্যোগটা ভাবনাটা এলো কি? ভাবনাটা এলো মানুষের জন্য কাজ করা এবং নতুনকে বরণ করে নেওয়া, যেটা বলছিলাম। কারণ আমরা নিজেরাই দেখতে পাই আমাদের বাড়িতে বয়স্ক, অসুস্থ বাচ্চারাও তো অনেক সময় ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হয়, বা সেই মুহূর্তে তারা অসুস্থ, তারা যেতে পারে না, বা এমনিও যারা যাচ্ছে এই সরো 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 আর দাঁড়ানো যাবে না, এই লাইটটা পেলো না, এইটা ভেবে মানুষের কথা ভাবা, আর তার সঙ্গে সেলফিটা একটা নতুন উদ্যোগ, এইটা ভেবেই এই জিনিসটা পূজা অ্যাপের মাধ্যমে আমরা করি।